তো ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজ রিলিজ হয়ে গেল। অফিসিয়ালি গতকালকে ঘোষণা হয়েছে যে দুর্দান্ত সব ফিচার নিয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 তিনটা ভ্যারিয়েন্টে তার রিলিজ করেছে। স্যামসাং গ্যালাক্সি S24, স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে আসলে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিব নাকি আইফোন 15 প্রো ম্যাক্স নিব, কোনটা আসলে এগিয়ে থাকবে, কোনটা আসলে ফিচারের দিক থেকে ভালো হবে। তো আমরা সকলেই জানি যে কোরিয়ান কোম্পানি স্যামসাং গ্যালাক্সি তাদের S24 সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ করেছে। এই সিরিজটির অধীনে কিন্তু তিনটা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি S24, স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এই নতুন সিরিজটি বিশ্ববাজারে এখন অফিসিয়ালি আসেনি, হয়তো খুব শীঘ্রই চলে আসবে, তখন আসলে আমরা আরো দুর্দান্ত ফিচার সম্পর্কে জানতে পারবো। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে কিন্তু 6.8 ইঞ্চি QHD ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যার রিফ্রেশ রেট কিন্তু 120 হার্টজ, স্ক্রিনটি 2600 নিটস এর সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে। এবার কোম্পানিটি আলট্রাতে ফ্ল্যাট ডিসপ্লে এবং স্লিম বেজেল এবং টাইটেনিয়াম বডি ব্যবহার করেছে। আমরা সবাই জানি যে টাইটেনিয়াম বডি ব্যবহার করেছে, এটিকে হালকা এবং শক্তিশালী করে। তো ফটোগ্রাফির জন্য রয়েছে একটু কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 200 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, প্রাথমিক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা 5x জুম সহ 2x থেকে 10x অপটিক্যাল জুম, এবং থার্ড হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে আপনি 12 জিবি র্যাম পাবেন এবং 256 জিবি, 512 জিবি এবং 1 টেরাবাইট স্টোরেজের ভ্যারিয়েন্ট পাবেন। আপনি যে টাইটেনিয়াম গ্রে, কালো, বেগুনি এবং হলুদ রঙের স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিনতে পারবেন। এবার আসা যাক যে আইফোন 15 প্রো ম্যাক্স এর প্রসঙ্গে। তো মডেলটিতে কিন্তু রয়েছে 6.7 ইঞ্চ সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে রয়েছে অ্যাপেলের A17 প্রো চিপ, ফটোগ্রাফির জন্য এটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং অ্যাপেলের এই মডেলটিতে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধাও পাবেন। তো ইন্ডিয়াতে আসলে আইফোন 15 প্রো ম্যাক্সের দাম শুরু হয়েছে যে 1,56,990 টাকা থেকে। সামগ্রিকভাবে দুটি মডেলই তাদের নিজেদের মধ্যে বিশেষত্ব ধরে রেখেছে। তবে যদি ক্যামেরার দিক থেকে বলতে হয় তাহলে কিন্তু স্যামসাং আইফোনের চেয়ে কিছুটা ভালো। তবে দেখার বিষয় হচ্ছে ফিচার দেখার পরে আসলে সিদ্ধান্তটা আপনার যে আসলে আইফোন 15 প্রো ম্যাক্স নেবেন নাকি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজটা নেবেন। তো এখন বিশ্বব্যাপী অফিসিয়ালি আসে নাই, তবে আরো আপনাদের জানিয়ে রাখি যে আসলে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজে তারা বেশ কিছু দুর্দান্ত ফিচার যোগ করেছে। তো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজে এইরকম ভাবে এর ব্যবহার হয়েছে আপনি আসলে কল্পনাও করতে পারবেন। আপনি যদি কাউকে কল করেন, আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন, সাপোজ আপনি বিশ্বের অন্য কোনো দেশের মানুষ, স্প্যানিশ, জাপানিজ বা চাইনিজ লোকের সাথে কথা বলতেছেন, আপনি বাংলাতে কথা বলবেন, অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে সে চাইনিজ ভাষায় শুনতে পারবে, এবং সে চাইনিজ ভাষায় কথা বলবে, অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে আপনি বাংলা ভাষায় শুনতে পারবেন। খুবই দুর্দান্ত এই ফিচারটা ব্যবহার করেছে। যে কোনো ফোনে আপনি যে শুধু সেই ব্যক্তিরও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজ ফোন থাকতে হবে তা কিন্তু নয়। আপনার ফোনতে আপনি সেটিংসটা করে রাখলে আপনি কল দেওয়ার সময় জাস্ট তাকে কল করবেন, আপনি যে ভাষায় কথা বলেন তার ভাষায় ট্রান্সলেট সে শুনতে পারবে। এরকম আরো আছে, যদি কোনো ইমেজ, কোনো বিষয়বস্তু আপনি দেখেন, জাস্ট মার্ক করবেন, মার্ক করলে সেই বিষয় সম্পর্কে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে। খুব দুর্দান্ত সব ফিচার্স কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা সিরিজে যোগ হয়েছে। তো দেখার বিষয় আসলে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নাকি আইফোন 15 প্রো ম্যাক্স কোনটা এগিয়ে থাকে আসলে সকল ফিচারের দিক থেকে। তবে ক্যামেরার দিক থেকে নিশ্চয়ই স্যামসাং এগিয়ে থাকবে। আপনাদের কি মনে হয় যে আসলে স্যামসাং নাকি আইফোন 15 প্রো ম্যাক্স কোনটা এগিয়ে থাকবে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।